ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আজ দুপুরে সায়েন্স ল্যাব মোড়ে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানো গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল। দুপুর 11:15টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের কাছাকাছি চলে আসেন। তখন দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশকে লাঠিপেটা ও কাঁদানো গ্যাসের শেল ছুড়ে শিক্ষার্থীদের সরিয়ে দিতে দেখা গেছে। সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোবারক হোসেন বেলা 3:20 দিকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। আগামী 2 দিন অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার সিটি কলেজ বন্ধ রাখা হবে বলে তিনি ঘোষণা দেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষার্থীদের বাসায় ফিরে যাওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, সিটি কলেজের স্থাপনায় যে হামলা হয়েছে, শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে সেটির অবশ্যই তদন্ত হওয়া উচিত। এই ঘটনাগুলোর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি। মারামারি করে এসব সমস্যার সমাধান হবে না বলেও জানান। তিনি বলেন, এতে সিটি কলেজের স্থাপনার ক্ষতি হবে, শিক্ষার্থীদের ক্ষতি হবে এবং আশেপাশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে। ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, গতকাল সায়েন্স ল্যাব মোড়ে সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের মারধর করেছেন। এর জের ধরেই তারা আজ প্রতিবাদ জানাচ্ছেন। এদিকে সিটি কলেজের শিক্ষার্থীরা জানান, গতকাল ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সিটি কলেজের শিক্ষার্থীদের দায়ী করা হচ্ছে। অথচ যারা এই মারধরে জড়িত তারা কেউই সিটি কলেজের শিক্ষার্থী নয়। আজ সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অতর্কিত হামলা করে। তারপর থেকেই ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সিটি কলেজের শিক্ষার্থীরা নিজেদের নাম প্রকাশ করে বক্তব্য দিতে রাজি হয়নি। এর আগে 15 এপ্রিল এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এমন ঘটনা প্রায়ই ঘটছে বলেও জানিয়েছে পুলিশ।